বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। ব্যবসায়ী জয় কামদার জমি জালিয়াতি মামলায় গতকালকে গ্রেফতার হয়েছেন ইডির হাতে এবং এই মুহূর্তে একের পর এক নতুন তথ্য উঠে আসছে। জয় কামদার, সোনা পাপ্পু, তাদের মধ্যে কোটি কোটি লেনদেন। জমি জালিয়াতির তদন্তে জোরালো যোগসাজশ। দুজনের সংস্থার মধ্যে 1.5 কোটির লেনদেন হয়েছে। ব্যবসায়ী জয় কামদার এবং সোনা পাপ্পু, তাদের মধ্যে কোটি কোটি লেনদেনের তথ্য উঠে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই যে একাধিক তথ্য উঠে আসছে যে কোটি কোটি টাকার লেনদেন, এই লেনদেন ঠিক কিভাবে হতো, কি কি বলছে ইডি সূত্র মারফত? এখনো পর্যন্ত লেনদেন বা ট্রানজাকশন যে মোট পাওয়া গেছে, ইডি তরফে দাবি করা হচ্ছে জয় কামদারের কোম্পানি সুপ্রিম ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং অন্যদিকে সোনা পাপ্পু ও বিশ্বজিৎ পোদ্দারের যে কোম্পানি রয়েছে এসটি কনস্ট্রাকশন, তাদের মধ্যে যে আর্থিক লেনদেন হয়েছে তার তো অ্যাকাউন্টে কিন্তু ট্রানজাকশন হয়েছে। সেক্ষেত্রে 1.5 কোটি টাকার লেনদেন, আর্থিক লেনদেন হয়েছে অ্যাকাউন্ট। এই তথ্য কিন্তু উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে। যে সমস্ত ডিজিটাল এভিডেন্স নথিপত্র বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তারা বাজেয়াপ্ত করেছেন, তাতে দেখা যাচ্ছে যে সোনা পাপ্পু কোম্পানি এবং জয় কামদার যাকে গ্রেফতার করা হয়েছে তার কোম্পানির মধ্যে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে 1.5 কোটি টাকা। যদি 1.5 কোটি টাকা কি কারণে ট্রান্সফার হলো বা ট্রানজাকশন হলো, সমস্ত এগুলো তদন্তের আওতায় রয়েছে। এছাড়া আরো একাধিক ট্রানজাকশন নগদে হয়েছে, তথ্য কিন্তু উঠে আসছে এই যে আধিকারিকদের হাতে। এবং কত টাকা নগদে ট্রানজাকশন হয়েছে বা সেই টাকা কিভাবে তাদের হাতে এলো বা কি কি কারণে সেই টাকা ট্রানজাকশন হলো, সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে। তবে বারবার যে বিষয়ে বলা হচ্ছে না, গতকাল যখন আদালতে ফরওয়ার্ডিং কপি বা রিমান্ড কপি ভিতরে জমা দেওয়া হয়, তাতেও কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে সুপ্রিম ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, যা জয় কামদারের কোম্পানি, তার সাথে সোনা পাপ্পুর কোম্পানি এসটি কনস্ট্রাকশনের যে লেনদেন, তাতে দেখা যাচ্ছে 1.5 কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে। সঙ্গে থাকো আমি। হাজার কোটির জালিয়াতি জয় কামদারের, 4 মাসে 500 কোটির নগদ ডিপোজিটের তথ্য। ইডির তদন্তে ধৃত জয় কামদার, তার আরো কীর্তি উঠে আসছে। আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, কি কি তথ্য পাওয়া যাচ্ছে এই ডিপোজিট সম্পর্কে, কিভাবে ডিপোজিট হয়েছিল? গতকালে যে তথ্য উঠে এসেছিল, যখন জয় কামদারকে গ্রেফতার করা হয়, তখন সার্বিকভাবে এই মুহূর্তে তদন্ত যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে ইডি তথ্য দাবি করা হচ্ছে এখনো পর্যন্ত তারা যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছেন, তাতে 1100 কোটি অর্থাৎ 1100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তারা পেয়েছেন। সেক্ষেত্রে এই 1100 কোটি টাকা কিভাবে ট্রানজাকশন হলো বা কিভাবে লেনদেন হলো, তার যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত হাতে আসছে, তাতে দেখা যাচ্ছে যে একাধিক ভুয়ো কোম্পানি, যে কোম্পানিগুলোর মাধ্যমে এই সমস্ত টাকার লেনদেন হয়েছে। এবং বলা হচ্ছে যে 4 মাসে প্রায় 500 কোটি টাকার লেনদেন হয়েছে, সেটা ক্যাশ ডিপোজিট হয়েছিল। এবং 25টি সংস্থা বা যেগুলো ভুয়ো সংস্থা বলা হচ্ছে ইডির তরফে, যা এখন স্ক্রুটিনি করা হচ্ছে সংস্থাগুলো সম্পর্কে বা অ্যাকাউন্টগুলো সম্পর্কে, যেখানে 500 কোটি টাকা প্রায় ক্যাশ ডিপোজিট হয়েছে। এছাড়া 1100 কোটি টাকা লেনদেনের যে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আরো একটি কোম্পানির নাম উঠে আসছে, শ্রীরাজ এন্টারপ্রাইজ, যার মাধ্যমেও এই আর্থিক লেনদেন হয়েছে এবং 500 কোটি টাকা ক্যাশ ডিপোজিট হয়েছে। তাতে বিভিন্ন ভুয়ো কোম্পানির তথ্য উঠে আসছে যে কোম্পানিগুলোর মাধ্যমে লেনদেন হয়েছে। সেক্ষেত্রে কিভাবে এই টাকাগুলো এলো, এছাড়া আরো একটি কোম্পানির কথা বলা হচ্ছে ইডির তরফে, যে কোম্পানির মাধ্যমে প্রায় 40 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। ক্যালকাটা বিদ্যার্থী এডুকেশন সোসাইটি নামে একটি কোম্পানি, যার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু অ্যাকাউন্টে গিয়েছে প্রায় 40 কোটি টাকা। এই কোম্পানিটি কি? এই কোম্পানিটা জয় কামদারের নাকি জয় কামদারের সাথে অন্য কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে, সমস্তটা এখন তদন্ত করে দেখা হচ্ছে। তবে যে বিষয়টি বলা হচ্ছে ইডির তরফে রিমান্ডের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে এখনো পর্যন্ত তদন্তে 1100 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ তারা পাচ্ছেন এবং সেই সমস্ত তদন্ত করে দেখছেন। একই সঙ্গে একাধিক ভুয়ো কোম্পানির কথা বলা হচ্ছে। ইতিমধ্যে 25টি ভুয়ো সংস্থার তথ্য হাতে এসেছে ইডি আধিকারিকদের হাতে, বা ওই কোম্পানির তথ্য হাতে এসেছে, যার মাধ্যমে বা যাদের যে সমস্ত ভুয়ো কোম্পানির নামে থাকা অ্যাকাউন্টে প্রায় 500 কোটি টাকা ক্যাশ ডিপোজিট হয়েছে বিভিন্ন সময়, সেটা 4 মাসের ব্যবধান বলা হচ্ছে ইডির তরফে। সেক্ষেত্রে এই টাকাগুলো কোথা থেকে এলো? কারণ ইতিমধ্যেই জয় কামদারকে গ্রেফতার করা হয়েছে। তার মূল অভিযোগ যেগুলো রয়েছে, যে বেআইনি
জমি বেআইনিভাবে জমি দখল করা, সেই জমিতে নির্মাণ করা এবং নির্মাণ করার ক্ষেত্রে বিভিন্ন প্রভাবশালীদের টাকা অর্থাৎ কালো টাকা সাদা করার ক্ষেত্রে এই সমস্ত কনস্ট্রাকশনে লগ্নি করা হয়েছে এবং বিভিন্ন কোম্পানি খোলা হয়েছে, যে কোম্পানিগুলো আদতে ভুয়ো বা তেল কোম্পানি। একেবারে প্রায় 25টি ভুয়ো সংস্থার হদিস তদন্তকারীদের এবং ডিজিটাল ডিভাইসে 40 কোটি টাকা সাইফনের তথ্য। ভুয়ো সংস্থা খুলে প্রায় 1100 কোটি সাইফন। আর শুধু সোনাপাপ্পুর সংস্থাও নয়, এই যে লেনদেন হয়েছে তাতে জয়কামদার সংস্থা এবং সোনাপাপ্পুর স্ত্রীর সংস্থার মধ্যেও লেনদেন হয়েছে। সোনাপাপ্পুর স্ত্রীর সংস্থার সঙ্গেও লেনদেন, তার নামে কোম্পানি, অথচ জানেনই না সোনাপাপ্পুর স্ত্রী। জিজ্ঞাসাবাদে কোম্পানির বিষয়ে কিছু জানেন না বলে দাবি। কামদারের সঙ্গে তার কোনো যোগ নেই বলেও দাবি করছেন তিনি। জয়কামদারের মোবাইল ফোন বাজেয়াপ্ত, ব্যবসায়ীর 2টি মোবাইল বাজেয়াপ্ত ইডির। জমি জালিয়াতি মামলায় গতকালই গ্রেফতার জয়। কার সঙ্গে কি লেনদেন জানতে মোবাইলের ফরেনসিক পরীক্ষা। ব্যবসায়ীর মোবাইলের ফরেনসিকের তোড়জোড় ইডির। ইতিমধ্যেই একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটে নজর রাখছে ইডি। আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির হাতে। একাধিক মেসেজ ডিলিট করা হয়েছে বলে সন্দেহ ইডির। ডিলিটেড মেসেজের তথ্য পেতে এবার ফরেনসিক। ভোটের মুখে ফের সক্রিয় ইডি। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনারের ফ্ল্যাটে তল্লাশি। ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার ইডির। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। 23 এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। তার আগে রবিবার কোমর বেঁধে ময়দানে ইডি। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার, কালীঘাট থানার প্রাক্তন ওসি। বালিগঞ্জ ফার্ন রোডে তাঁর ফ্ল্যাটে রবিবার সকালে ইডি হানা। জানতে এসছি কেন রেজ হচ্ছে, কি জন্য রেজ হচ্ছে, তাদের জানার অধিকার আছে। ইডি কোন চার্জে রেজ করছে, কোন কেসে রেজ করছে, অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব আছে আসার, আইনত যা ব্যবস্থা নেওয়া হবে। পার্ক স্ট্রিটের অকল্যান্ড স্কোয়ারে ডিসির ছেলের টিউশন সেন্টার, সেখানেও এদিন তল্লাশি চালায় ইডি। আমার একটা এনকোয়ারি, বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম নেই। জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো এভরিথিং ইজ ফাইন। বালিগঞ্জে শান্তনু সিনহা বিশ্বাসের 5টি ফ্ল্যাটে এদিন হানা দেয় ইডি। বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়ি, এদিন সেখানেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয় কামদারের বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, বেআইনি নির্মাণ, নথি জালিয়াতির মতো অভিযোগ। ইডির দাবি, জয় কামদারের সংস্থাকে সামনে রেখে কালো টাকা সাদা করার কাজ হয়েছে। 1 এপ্রিল জয় কামদারের বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। জয় কামদারকে রবিবার তাঁর বাড়িতে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ইডি দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, কখনো ইডি, কখনো আয়কর দফতর। গত শুক্রবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে আইটি হানা দেয়। শুক্রবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও হানা দেয় আয়কর দফতর। তল্লাশি চালানো হয় দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি, নির্বাচনী কার্যালয় এবং কাউন্সিলর অফিসেও। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে।
এবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসির বাড়িতে ইডি হানা। ইডির দাবি, ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের এই অফিসারের নাম উঠে আসে, তাই তাঁর ফ্ল্যাটে তল্লাশি। এ নিয়ে ভোটের বাজার গরম। একেবারে নোক দাঁত বার করে বিজেপি সরকার এজেন্সিগুলোকে অপব্যবহার করে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে যাচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস যার নাম বলছেন, তার উপরে নানা ধরনের অভিযোগ আছে। রাজ্যে কার কোথায় ট্রান্সফার হবে তো সিদ্ধান্ত এই শান্তনু সিনহাবাবু নিজে নিতেন। যদি আপনি সম্পত্তি বৃদ্ধি দেখেন, দেবাশিস কুমারের কথাই বলছি, 61 বছর বয়স থেকে পরের 5 বছরে তার সম্পত্তি ডবল হয়ে গেছে, 4 কোটি থেকে 8 কোটি হয়ে গেছে। নিউজ 18 বাংলা। নিউজ